আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা মজাদার করলা ভাজি, একেবারে ডিফারেন্ট টাইপের করলা ভাজি। যে করলা ভাজি আপনারা একবার খেলে বারবার খেতে যাবেন এমন ধরনের। এই করলা ভাজিটার মূলত নাম হচ্ছে চিংড়ি করলা, আর সাথে হচ্ছে নারকেল। আর এটা এতটাই মজাদার আপনারা না খেয়ে বুঝতে পারবেন না। গরম ভাতের সাথে এই করলা ভাজি খেলে আপনারা একেবারে মুগ্ধ হয়ে যাবেন, এতটাই মজা। আর আজকের রেসিপিটি খুবই ইজিভাবে আপনার সাথে শেয়ার করছি। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে তেল। তেলটা ভালো করে গরম হলে এখানে ব্যবহার করব পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচকে আমি মাঝখান দিয়ে ভাগ করে রেখেছিলাম, সেটাও একসাথে দিয়ে ভাজি করব। আর এটা একটু নরম যখন হয়ে আসবে তখন এতে আমরা রসুন বাটা ব্যবহার করব। এখন আমি এখানে ব্যবহার করছি 1 চামচ পরিমাণে রসুন বাটা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের নারকেল বাটা। আপনারা আপনাদের কম বেশি অনুযায়ী ব্যবহার করতে পারেন, আপনাদের করলা যতটুকু হবে ততটুকু অনুযায়ী নারকেল আর চিংড়ি মাছ ব্যবহার করবেন। আর রসুন বাটা আর নারকেল বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো পানি ব্যবহার করছি না, কারণ যেহেতু এটা করলা ভাজি তাই আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। এখানে ব্যবহার করছি 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়া। আর এখন এখানে ব্যবহার করব জিরা গুঁড়া 1 চামচ পরিমাণের। আর জিরা গুঁড়া 1 চামচ পরিমাণে ব্যবহার করে ভালো করে এটাকেও একসাথে কষিয়ে নিব। ব্যবহার করছি স্বাদ মতন লবণ, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন। ভালো করে এটাকে কষাতে হবে মশলাটাকে। এখন কিছুক্ষণ পর এখানে আমি ব্যবহার করছি চিংড়ি মাছ। আমি এখানে প্রায় 1/2 কাপের মতন চিংড়ি মাছ ব্যবহার করছি। আপনারা আপনাদের মন মতন অনুযায়ী ব্যবহার করবেন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে চিংড়ি মাছগুলো কষানোর সময় সিদ্ধ হয়ে যায়। আর কিছুক্ষণ পরে দেখবেন চিংড়ি মাছ থেকে কিছু পরিমাণে পানি বের হয়ে এসেছে। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি করলাকে একেবারে ভালো করে কুচি কুচি করে কেটেছিলাম, আর সাথে আলুকেও লম্বা লম্বা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। করলাকে একটু পাতলা করে কুচি করবেন, তাহলে খুবই ভালো লাগবে খেতে। এখন করলা দিয়ে চিংড়ি মাছ আর নারকেলের যে মিশ্রণটা তৈরি করেছিলাম এটার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, আর কি ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করবেন। আর এই সময় চুলার আঁচটা মিডিয়াম রাখবেন, যাতে করলাটা সিদ্ধ হতে পারে খুব সহজে। তো এটাকে প্রায় কিছুক্ষণ ধরনের নাড়াচাড়া করার পরে দেখতেই পাচ্ছেন এটা কতটুকু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো তৈরি হয়ে গেল করলা ভাজি। এখন আমরা চলে যাচ্ছি সার্ভ করতে। জলদি জলদি চুলা থেকে নামিয়ে ফেললাম। আর গরম গরম করলা ভাজি দিয়ে ভাত খেলে এতটা মজা লাগবে, আপনারা গরম ভাত দিয়ে করলা ভাজিটা মাস্ট ট্রাই করে দেখবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে খুবই মজা লাগবে। আর একবার এই রেসিপিটা তৈরি করলে আপনারা বারবার এটা তৈরি করতে চাবেন। আর আজকের রেসিপিটা কিন্তু অনেক ইজি ছিল। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।